পারিবারিক অশান্তির জেরে বিগত কয়েক বছর ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। বারংবার বিদ্যুতের কানেকশন করতে গেলে মারধর করার অভিযোগ ওঠে পাশের বাড়ির এক ব্যক্তির বিরুদ্ধে। হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত শঙ্করহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিমুলতলা এলাকায় ঠিক এরকমই ঘটনার নিদর্শন মিলেছে। এলাকার বাসিন্দা মিঠু ঘোষ জানান, প্রায় ৩ বছর ধরে তার বাড়িতে ইলেকট্রিক পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং বারবার ইলেকট্রিক কানেকশন জুড়তে গেলে তার বাড়ির পাশে প্রশান্ত পাল এবং অজয় পাল নামের ২ ব্যক্তি বাধা দেয়। এছাড়া সরকারি সমস্ত রকমের সুযোগ সুবিধা থেকেও তিনি বঞ্চিত রয়েছেন। ওই পরিবার এমনকি জল স্বপ্ন প্রকল্প থেকেও বঞ্চিত রয়েছেন, যার কারণে বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুবিধা মেলেনি ওই পরিবারের পক্ষে। এমনটাই অভিযোগ তুলেছেন মিঠু ঘোষ নামের ওই বাসিন্দা। জগৎবল্লভপুর থানা ও গ্রাম পঞ্চায়েতেরও বিভিন্ন জায়গায় তিনি লিখিত অভিযোগ জানান, তা সত্ত্বেও কোনো রকমের কাজ হয়নি বলে জানিয়েছেন। আসুন আমরা জেনে নিই সেই মহিলার বক্তব্যটি। আমার ডেট থেকে প্রায় ২ বছর কারেন্ট নেই। জুন মাসের ১৯ তারিখ থেকে কারেন্ট নেই। কেন? ২৩ সালে আমাদের পাশের বাড়ির মানে ওদের সঙ্গে আমাদের একটু ঝগড়া অশান্তি। নাম বলুন কাদের সাথে? প্রশান্ত পাল আর অজয় পাল, এদের সঙ্গে আমাদের ঝগড়া হচ্ছিল। ঠিক আছে, ১৯ সাল থেকে আমাদের ঝগড়া রয়েছে, কিন্তু আমাদের ৩০ বছরের কারেন্টের ইলেকট্রিক লাইন, আমার সেই লাইন কেটে দিয়েছে। ওই কে দিয়েছে সেটা আমি বলতে পারবো না, তবে আমি যখন জুড়তে যাচ্ছি তখন আমাকে জুড়তে দিচ্ছে না, অবজেকশন দিচ্ছে। প্রশান্ত পাল, অজয় পাল, প্রশান্ত পালের মানে ওরা যাবতীয় ওদের যত লোক সংখ্যা আছে, ওদের লোক সংখ্যা ভারী, ওরা এসে আমাকে অবজেকশন দিচ্ছে। হ্যাঁ, আমফানের সময় আমার কারেন্ট কেটে গেছিল, সবার কারেন্ট রয়েছে, আমার কারেন্ট কেটে গেছিল, তখন আমি জুড়তে গেছিলাম। আমার হাজবেন্ডের ওখানে ইলেকট্রিক পোস্টের কাছে মাথা ফাটিয়ে দিয়েছিল, সে নিয়ে আমরা জয়পুর থানায় মার্ডার কেস করেছিলাম, অজয় পাল, প্রশান্ত পাল এদের নামে। তখন আমাকে জয়পুর থানা থেকে বসে সেটিং হয়েছিল যে আপনি একটা সেটিং করে মার্ডার কেসটা তুলে নিন, আপনি ইলেকট্রিক পেয়ে যাবেন। নিয়ে নিন ইলেকট্রিক। ১৩ দিন কারেন্ট ছিল না আমার আমফানের সময়। সেই কেস আমি তুলে নিয়ে আমফানের সময় লাইন জুড়িয়েছি, সেই সেটিং এর কাগজ আমার কাছে আছে, জয়পুর থানার কাগজ আছে। তারপর চলছিল, আবার এই ২৩ সালে জুন মাসের ১৯ তারিখে আবার হঠাৎ দেখি লাইন নেই। যখন আমরা ইলেকট্রিক অফিসে কল করে ওখান থেকে ডাকলাম লোককে, লোক যখন জুড়তে যাচ্ছে তখন অবজেকশন দিচ্ছে যে পোস্টে উঠবে তাকে আমরা মারবো। অজয় পালের স্ত্রী, ওদের সব যাবতীয় যত ঘরের লোক সংখ্যা আছে সব। ঠিক আছে, এবার এই মধ্যে এবার আর জোড়া হলো না। এবার আমরা এই সব নিয়ে আমি আমাদের এমএলএ এর কাছে গেছিলাম। এমএলএ তখন বললো যে দিদি ভাই আপনার লাইন জুড়ে দেবে। আমাদের গ্রাম সদস্যকে বললো, প্রধানকে বললো জুড়িয়ে দেবে। আমরা প্রধানের কাছে আসতে রাত হয়ে গেছে, সেদিন আর হবে না। তার পরের দিন সকালবেলা যখন তার পরের দিন ভবনকে জানানো হয়েছে, আমার থানাতে দেওয়া হয়েছে, এমনকি এসপি অফিসেও দেওয়া হয়েছে। হ্যাঁ, সব কপি আমাদের কাছে। হ্যাঁ, পঞ্চায়েতেও গেছিলাম। পঞ্চায়েত তো আমাদেরকে ডেকে বললো মীমাংসা তোমরা সাদা কাগজে সই করে। এখন কি চাইছেন? আমি এখন চাইছি যে দিদি যেহেতু সবাইকে কারেন্ট দেওয়ার কথা বলেছে, আমার ঘরে ৩০ বছরের লাইন কেন কাটা থাকবে, এটাই আমার অভিযোগ। জল কল আমার ঘরে কেন নেই, কারেন্ট নেই কেন? আমি খালি প্রশাসনকে চাই যে আমার ইলেকট্রিকটা যেন জুগিয়ে দেয়। কি করে এবার ওরা নিশ্চয়ই পার্টির মদতে করছে, পার্টি ওদের সাথে আছে বলে করছে। আমরা যেহেতু লোক সংখ্যা কম, আমাদের তো কেউ শুনছেই না। আপনার আশপাশে সব বিদ্যুৎ বা আপনার ওই জল আছে তো? আমাদের পাশ পর্যন্ত সবার বাড়িতে টাইম কল এসেছে, ইলেকট্রিক আছে, একই পোস্টে থেকে ইলেকট্রিক আছে, খালি আমার বাড়িটাতে আসতে দিচ্ছে। আচ্ছা, সরকারি যে পানীয় জল কি এসেছে? জল আমার বাড়ি আসেনি, জলও আসছে না, ইলেকট্রিকও আসছে না। মানে কোনো সরকারি সুবিধা না, আমি সরকার থেকে কিছু সুবিধাই পাচ্ছি না। কেন পাচ্ছেন না সেটা আমি এবার আমাদের সেটা পঞ্চায়েত জানে কেন আমাকে এরকম করে রেখেছে, কেন আমাদের পঞ্চায়েত তো সবই জানে। আচ্ছা, আপনার কোর্টে বিদ্যুৎ অফিসে গেছি, ওই তো ওনারা বলছেন রেমান ঝড়ের জন্য আমরা যেতে পারছি না। হাইকোর্টের অর্ডার আছে, আমার হাইকোর্টের অর্ডার আছে, অর্ডার থাকা সত্ত্বেও আমাকে লাইন দিচ্ছে না। আপনি দেখে নিন অর্ডার আছে কিনা, আপনি পড়ুন। আমার থেকে কিন্তু আপনারা বেশি শিক্ষিত, জানবেন বেশি। আপনার নামটা? আমার নাম মিঠু ঘোষ। শুনে নিলেন আপনারা যে মহিলাটি কি বলেছেন। এবার আমরা শুনে নেব মহিলা যার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন সেই ব্যক্তি কি বলেছেন। মতামত বলতে ভাই, জায়গা ওই কারেন্টটার জায়গা যেটা আমার উপর দিয়ে গেছে, তখন সব মিলে ছিল, কারেন্ট নিয়ে গেছে। এবার কারেন্টটা নিয়ে গেছে তখন এমনই পরিস্থিতি, তখন হয়তো সব মিলে দেওয়া হয়েছে, কিন্তু এখন কারেন্টটা
বাঁশবাগানের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আমার চালের উপর দিয়ে যাচ্ছে। বিগত ঝড়ে ওই বহুতবার ছিঁড়ে আমার বাড়িতে যায়। আপনাদের কি প্রতিবেশী নাকি? হ্যাঁ, প্রতিবেশী না, ভিতর থেকে এসছে, আমাদের কোনো জ্ঞাতিগোষ্ঠী নয়, ভিতর থেকে এসছে। আমরাই ওকে সহযোগিতা করে বসবাস করিয়েছি, কিন্তু বসবাস করি এই তার ফল। সে কোনো মীমাংসা কোনো আসেনি, পাড়া পঞ্চায়েত সবাই ফেল হয়ে গেছে, থানায় বার ফেল হয়ে গেছে। বাধ্য হয়ে আমরা যখন জায়গা নিয়ে কম যে অভিযোগ করেছিল, কিন্তু দেখা গেল যে জায়গাটা মেপে দেখা যাচ্ছে ওর বাড়িতে আমার 4 ফুট জায়গা ঢুকে গেছে। তা তো আমি কিন্তু মামলা মোকদ্দমায় যাইনি, আমি পঞ্চায়েতের কাছে দ্বারস্থ হয়েছিলাম, চিঠি করেছি যাতে ওরা গিয়ে মীমাংসা আসে, যাকে আমার একটু আধটু ওনাদের বাড়ির ছাদ। ওটা ভুল কথা। কারণ কথা হচ্ছে কি, ওই তো মেপেছে, আমি তো মাপিনি। আমি প্রথম অনেক বোঝাই যে দেখ একটু আধটু জায়গা যদি দিয়েও থাকে, না ওটা ভুল কথা। মিথ্যে কথা বলতে কি, আমার এখানে যে বাড়িটা হচ্ছে, ও বিগত ওর বাড়িতে বিগত দিন ধরে ওরা কাজ করছে, তাতেও আমরা কিছু বাধা দিই। আপনাদের কোনো বাড়ির মহিলা বাঁশ নিয়ে মারতে এসেছে? না, ওটা ভুল কথা। উনি এখানে বললেন যে বাঁশ দিয়ে নাকি ওনাদের বাড়ির কোনো মহিলা মাথা ফাটায়নি বা কোনো রকম ঝগড়া ঝামেলা করেননি, কিন্তু আমাদের কাছে একটা ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে সেই মহিলাটি বাঁশ নিয়ে কিরকম ভাবে ঝামেলা করছেন। আসুন আমরা জেনে নেই সেই ভিডিওটি কি। করতে দিইনি, ওকে পায়খানা চেম্বার করে তুমি আসো না, তুমি ভয় করছো, তুমি কি করছো, তুমি করছো করবি তোরা ডেনার জায়গা নিয়ে তোরা ডেন বন্ধ কর দিয়ে আগে তুমি রং দাও না দাও। দেখে নিলেন আপনারা, তাহলে নিজের চোখে সচক্ষে প্রমাণ পেলেন। আমরা প্রমাণ দিয়েই কথা বলি সব সময়। এইখান থেকেই তাহলে আপনারা বুঝে নিন যে ঠিক কে সত্যি কথা বলছে আর কে মিথ্যা বলছে। এতক্ষণ স্টুডিও থেকে আমি ঐন্দ্রী। এরকম আরো নতুন আপডেট পেতে চোখ রাখুন রয়্যাল বাংলার পর্দায়।